আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি লক্ষ্য করি, এখানে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম। যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। শীতের সময়ে পদ্মার সোয়েটার কিনেছে 850 টাকা, যেটি দশমিকে দেওয়া আছে। সুরমা 1250 টাকা, যেটি অক্টালে দেওয়া আছে। মেঘনা 380 টাকা, যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এইখানে তিনজন সোয়েটার কিনেছে, একজনের মূল্য দশমিকে দেওয়া আছে, আর একজনের মূল্য অক্টালে দেওয়া আছে। মেঘনার মূল্য আবার হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। ক নম্বরে বলেছে 2 এর পরিপূরক মান কি? 2 এর পরিপূরক হচ্ছে কোনো সংখ্যার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে মান পায় তাকে 2 এর পরিপূরক মান বলে। এটা সহজ সংজ্ঞা, সবচেয়ে সহজ সংজ্ঞা। কোনো সংখ্যার 1 এর পরিপূরক বাইনারি মানের সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। যেমন আমি একটা সংখ্যা দেখাচ্ছি, এই যে লক্ষ্য করি, মনে করি 15 সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব। তাহলে 15-র 1 এর পরিপূরক মান হচ্ছে এইটা, এটার সাথে 1 যোগ করব, এটার সাথে 1 যোগ করব। তাহলে 0 আর 1 যোগ করলে 1, আর এই 0 0 যোগ করলে 0, 1 নিচে নামাই দিলাম। তাহলে এই যে নিচে মানটা পেলাম সেটা কিন্তু 2 এর পরিপূরক মান। তাহলে 15-র যে 1 এর পরিপূরক মান পেলাম তার সাথে 1 যোগ করে যেটি পেলাম সেটি হচ্ছে 2 এর পরিপূরক মান। সেজন্য বলা হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। উপরের অংশটুকু লিখলেই হবে, আমি বোঝানোর জন্য নিচেরটা লিখেছি, নিচেরটা বোঝানোর জন্য। 15-র 1 এর পরিপূরক মান কিভাবে পেলাম, তাই না? 15-র 1 এর পরিপূরক মান হচ্ছে 15-কে 8 বিটে সাজিয়ে ওটাকে উল্টিয়ে লিখে পেয়েছিলাম। এবার খ নম্বরে বলেছে বাইনারি সংখ্যার ভিত্তি 2 ব্যাখ্যা করো। বাইনারিতে যেহেতু দুইটা প্রতীক ব্যবহার করা হয়, 0 আর 1, সেজন্য বাইনারিকে 2 ভিত্তিক সংখ্যা বলা হয়। তাই বাইনারি সংখ্যার ভিত্তি 2। কিন্তু এটা একটু বুঝিয়ে লিখতে হবে, এটা বুঝিয়ে লিখতে হবে। এই যে লক্ষ্য করি, যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য 2টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি মৌলিক প্রতীক, তাই বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, যেহেতু 2টি মৌলিক প্রতীক মোট। বাইনারি সংখ্যার প্রতীকগুলো হচ্ছে 0 আর 1। সুতরাং বাইনারি সংখ্যার যেহেতু 2টি প্রতীক তাই বাইনারি সংখ্যার ভিত্তি 2। এইভাবে আমরা লিখতে পারি যে বাইনারি সংখ্যাকে কেন 2 ভিত্তিক সংখ্যা, বা বাইনারি সংখ্যার ভিত্তি 2 কেন, এইভাবে লিখতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ করব। গ কিন্তু এই উদ্দীপক এর আলোকে গ নং প্রশ্ন। গ নংয়ে বলেছে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। আচ্ছা, সুরমার সোয়েটার কোনটা? সুরমা এই যে 1250 টাকা দেওয়া আছে। সুরমার সোয়েটারের মূল্য উদ্দীপকে 1250 টাকা দেওয়া আছে। এটাকে হেক্সাডেসিমেল যদি করতে চাই তাহলে এটাকে প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এটাকে বাইনারি করব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব, অথবা এটাকে দশমিক করব, দশমিক থেকে হেক্সাডেসিমেল করব, দুইভাবে করা যায়। তো আমি বাইনারি মাধ্যম ধরে যদি করতে চাই, প্রথমে এই যে 1 2 5 0 এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা, এগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান বের করব। 3 বিট বাইনারি মান বের করার জন্য আমি এই যে 421 এই কোড ধরে করতে পারি। যেমন এই কোড ধরে যদি 1 এর মান বের করতে চাই, শেষে 1 আছে তাই শেষের ট্যাগ, বাকিগুলো 0। শেষে 1 এর নিচে 1 হবে আর প্রথম দুইটা 0 হবে। 2 মাঝে আছে তাই মাঝখানে 1, বাকিগুলো 0। 5 এখানে নাই, এই যে ডান দিকে আমি রাফ করে বোঝাচ্ছি। তো 2 4 আর 1 যোগ করে 5, তাই 4 এবং 1 এর পরিবর্তে 1 হবে, মাঝখানে 0 হবে। 0 3 বিট বাইনারি 3টা 0, 0 3 বিট বাইনারি 3টা 0। তো এই হচ্ছে অক্টাল থেকে বাইনারি করলাম। এখন এই অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না, তাই আমরা প্রথমে কি করলাম, অক্টাল থেকে বাইনারি করে নিলাম। এবার এই বাইনারি হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারব। এই ক্ষেত্রে হেক্সাডেসিমেল 4 বিটের কোড। অক্টাল যেমন 3 বিটের কোড, হেক্সাডেসিমেল 4 বিটের কোড। তাই ডান থেকে বাম দিকে 4টা বিটে ভাগ করব। যেমন 1 2 3 4 এই 4টা লিখলাম, তারপরে 1 2 3 4 10 10 এই 4টা লিখলাম, তারপরে 1 2 3 4 এইটুকু লিখলাম। এখানে মোট 12টা বিট ছিল, 4টা করে 3 ভাগে ভাগ করেছি। এইবার এই 8421 4 বিট যদি হয় তাহলে 8421 ধরে আমরা এর মান বের করতে পারি। যেমন এই প্রথমটার মান যদি বের করতে চাই
তো এক 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 জায়গায় এক আছে, এইখানে যেখানে 2 আছে একের স্থলে, তাই 2 বসবে। এখানে আবার 2টা এক, প্রথমে এক মানে কি 8-এর স্থলে 1, আর এই দিক থেকে 2 নম্বর এক মানে কি 2-এর স্থলে 1, 8 আর 2 যোগ হবে, যোগ হয়ে 10, 10 মানে এ লিখব, 10-এর মান এ। আর এখানে আবার একটা এক আছে প্রথমে, তা প্রথমে 8 আছে একের স্থলে, তাই 8 লিখব। তো উত্তর হচ্ছে 2a8 বেজ 16। এইভাবে আমরা এই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। প্রথমে 3 বিট করে মান বসাবো বাইনারিতে, তারপর ওই বাইনারিকে 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমেল পাবো। এই ছিল গ নাম্বারের উত্তর। আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে বলেছে কার সোয়েটারের মূল্য কম ছিল তার ব্যাখ্যা করো। এখন এইখানে কিন্তু কোনটা কম কোনটা বেশি বলা মুশকিল, কারণ প্রথমে যে টাকাটা দেওয়া আছে সেটা হচ্ছে দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমেল। একটা কাজ করতে পারি আমরা, এই সবগুলোকেই দশমিকে রূপান্তর করতে পারি, তাহলে দশমিক দশমিক কম্পেয়ার করা সহজ হবে। এবং প্রশ্ন হচ্ছে প্রথমটা তো দশমিক আছেই, বাকি দুটোকে দশমিকে রূপান্তর করি, তাহলে আমাদের কার সোয়েটারের মূল্য কম বা বেশি এটা সহজ হবে বের করা। যেমন লক্ষ্য করি, এই যে উদ্দীপকে পদ্মা সোয়েটার কিনেছে এই 850 টাকার, সুরমা কিনেছে 1250, মেঘনা 380। এই সবগুলোকে আমরা কার সোয়েটারের মূল্য কম বা বেশি তা জানার জন্য সবগুলোকে দশমিকে রূপান্তর করব। সকল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো দশমিকে রূপান্তর করি। এই যে সুরমার সোয়েটারের মূল্য 1250 টাকা, এটাকে দশমিক যদি করতে চাই, প্রত্যেককে ভিত্তি 8 দ্বারা গুণ হবে। যেমন 1কে 8 দ্বারা গুণ করব, যোগ, 2কে 8 দ্বারা গুণ করব, যোগ, 5কে 8 দ্বারা গুণ করব, যোগ, 0কেও 8 দ্বারা গুণ করব। এরপরে পাওয়ার লিখব প্রত্যেকটা 8-এর উপরে ডান থেকে বাম দিকে যথাক্রমে 0, 1, 2, 3। এবার সরল করব। 8কে পাওয়ার 3 করলে যা হবে তাকে 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো 512। 8কে পাওয়ার 2 করলে 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128 হবে। 8কে পাওয়ার 1 করে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 40 হবে। 8কে পাওয়ার 0 করে 1, তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। এবার এই সবগুলো যোগ করে 680 পেলাম। এই 680 হচ্ছে সুরমা সোয়েটারের দশমিক সমতুল্য মান। আমরা সবগুলোরই দশমিক করব, কিন্তু প্রথমটার যে দশমিক ছিল ওটাকে দশমিক করব না, পরের দুইটা করব। তো একটা হলো, আর একটা সংখ্যা ছিল হেক্সাডেসিমেল, ওটাকেও দশমিকে রূপান্তর করব। এই যে 380, এটি 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকেও যদি দশমিকে রূপান্তর করতে চাই, এটাকে আমরা এই 16 দ্বারা গুণ করব। যেমন 3কে 16 দ্বারা গুণ করব প্লাস, 8কে 16 দ্বারা গুণ করব প্লাস, 0কেও 16 দ্বারা গুণ করব। এরপর পাওয়ার লিখব ডান থেকে বাম দিকে, এই 16-এর উপরে পাওয়ার হিসেবে 0, 1, 2। এবার সরল করব। 16কে পাওয়ার 2 করলে 16 256 না কত, 256কে 3 দিয়ে গুণ করলে 768 হবে। 16কে পাওয়ার 1 করে 16, তাকে 8 দিয়ে গুণ করলে 128 হবে, এটি 0 হবে। এবারে সব যোগ করে পাবো 896। এখন আমাদের প্রশ্নে বলেছিল কার সোয়েটারের মূল্য কম, মানে কে সবচেয়ে কম দামে সোয়েটার কিনেছে সেটা বলতে চাচ্ছিল। এখন আমরা কি করব, 3টার টাকা পাশাপাশি লিখে দেখব কারটা কম বা বেশি। এই যে এখানে আসলাম, পদ্মার সোয়েটারের মূল্য 850 টাকা প্রশ্নে দেওয়া ছিল। সুরমা সোয়েটারের মূল্য 680 টাকা, যেটা আমরা বের করলাম কিছুক্ষণ আগে। মেঘনা সোয়েটারের মূল্য 896 টাকা, যেটা কিছুক্ষণ আগে আমরা বের করলাম। এখন এটার মধ্যে কম কোনটা, এই যে মাঝখানেটা কম 600, উপরেও 800 নিচেও 800, মাঝখানে 600। সেজন্য আমরা লিখে দেবো এক্ষেত্রে সুরমা সোয়েটারের মূল্য 680, যা সবার চেয়ে কম। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।